যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেনে দাবানলে পুড়ে গেছে অন্তত ৬০০ বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা। নিরাপত্তার জন্য সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৬০,০০০ মানুষকে। বর্তমানে ওয়াশিংটন জুড়ে ১৫টি বড় দাবানল সক্রিয় আছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৯০০-র বেশি দমকল কর্মী। স্পোকেনে এরই মধ্যে আগুনে পুড়ে গেছে প্রায় ২.৫ লাখ একর বনভূমি। অন্যদিকে আইডাহো ও ওরেগনের সীমান্তে হুমকির মুখে রয়েছে শত শত বাড়ি। আর ইউটাতে দাবানলে মারা গেছে শতাধিক গবাদি পশু। প্রেসিডেন্ট ট্রাম্প এবং সেক্রেটারি মুলিনের সাথে আমার কথা হয়েছে। এখনকার পরিস্থিতি সম্পর্কে তারা অবগত হয়েছেন। প্রেসিডেন্ট এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমর্থন ও সহানুভূতি জানিয়েছেন। ব্যস্ত সময়ের মধ্যেও তিনি আমাদের কথা শুনতে সময় দিয়েছেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইউরোপেও একই চিত্র। গ্রিসের রাজধানী অ্যাথেন্সের উত্তর পশ্চিমাঞ্চলে দাবানলে শতাধিক বাড়ি পুড়ে গেছে। কেফালোনিয়া দ্বীপ থেকেও সরিয়ে নেওয়া হচ্ছে মানুষকে। গতকাল থেকেই আগুন জ্বলছে। মাঝে মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও বাতাসের কারণে আরও ছড়িয়ে পড়ছে। আমরা প্রায় নিজেদের চেষ্টাতেই আগুন ঠেকানোর চেষ্টা করছি। এখানে পর্যাপ্ত ফায়ার সার্ভিসের গাড়ি নেই, এখন মাত্র 2টি বিমান কাজ করছে। আগুন এখন আমাদের খামারের খুব কাছাকাছি। বাতাস আরেকটু জোরে বইলেই সবকিছু পুড়ে যাবে। এদিকে ফ্রান্সেও নতুন করে উদ্বেগ তৈরি করেছে দাবানল। দেশটির ঐতিহাসিক শহর কারকাসনের কাছে আগুনে পুড়ে গেছে ১০০ হেক্টরের বেশি বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ২ শতাধিক দমকল কর্মী। আর আকাশ থেকে পানি ছিটাতে মোতায়েন করা হয়েছে ১২টি বিমান। সেই সাথে আগুনের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ A61 মহাসড়ক। আশেপাশের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদে। খরা ও তীব্র গরমে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় সতর্ক থাকতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১।